Good evening, viewers and seekers. How are you? আজকে আমি আরেকটা টপিক একটু ডিসকাস করব, which is about our জ্যোতিষ রেমেডিস। তো জ্যোতিষ রেমেডিস আমাদের জীবনে কাজ করছে কি করছে না সেটা অনেকের মনে ডাউট থাকে রেমেডি করতে করতে। অনেকে মনে হয় যে না, কাজ করছে না, ইটস ওয়ার্কিং ভেরি স্লোলি। অনেকে মনে করেন যে না, ইটস ওয়ার্কিং মিরাকিউলাসলি। তো দুরকমই হয়। তো সেই জন্য আমি একটু বলতে চাই যে জ্যোতিষ রেমেডি, হাউ ডাজ ইট ওয়ার্ক অ্যাকচুয়ালি। তো দেয়ার আর টু টাইপস অফ জ্যোতিষ রেমেডিস অ্যাজ পাওয়ার আওয়ার ভেদিক ক্লাসিক্স। একটা হচ্ছে ধার্মিক রেমেডিস আর একটা কার্মিক রেমেডিস। ধার্মিক রেমেডিস ইজ mantra chanting, doing worships, using rudraksha, planting trees, creating any sort of life forms. তো এগুলো ব্রিফলি ধার্মিক রেমেডিসের মধ্যে পড়ে। And what is karmic remedies? Karmic remedies is more of donations, charities, helping someone, using gemstones. এগুলো সর্ট অফ কার্মিক রেমেডিসের মধ্যে পড়ে। আমি ব্রিফে বলছি টু ব্রিং ইট ভেরি শর্ট। তো এই দুটো রেমেডি আমরা যখন সবাই করছি, তখন কেউ কেউ ভীষণ ফাস্ট মিরাকিউলাস রেজাল্ট পায়, আর কেউ কেউ মনে করে যে না, ইটস নট ওয়ার্কিং, করে মধ্যি রাস্তায় ছেড়ে দেয়। তো ভেদিক জ্যোতিষ রেমেডিস অলওয়েজ ওয়ার্ক। প্রথমত তো আমি বলতে চাই, দের ইজ আ রুল, দের ইজ আ কসমিক রুল, যেটা ফলো করতে হয়, দ্য টাইমিং অফ দ্য রেমেডি। সেটা কেন, সেটা ইটস আ ভেরি লং সাবজেক্ট, সেটা আমি এক্ষুনি বলছি না। বাট দের আর টু স্টেপস যেখানে আমরা we can make out our জ্যোতিষ remedy is working. প্রথমটা হচ্ছে in 40 to 48 days, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যেখানে আমরা ফলো করতে পারি ইটস ওয়ার্কিং। ইটস আ প্রিলিমিনারি স্টেজ, যেটা একটা মানুষ 40 থেকে 48 দিন একটা কনস্ট্যান্ট একটা রেমেডি করতে 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 সে বুঝতে পারে ইটস ওয়ার্কিং, ইট স্টার্টেড ওয়ার্কিং। দ্য সেকেন্ড ফেজ ইজ 108 days। 108 ডেজে গিয়ে সে কনফার্ম হয় ইটস ওয়ার্কিং, অ্যান্ড তারপর সে সারা জীবন সেটাকে চালিয়ে নিয়ে যায়। তো এইটা হচ্ছে খুব বেসিক্স, যেটা রেমেডি কাজ করছে সেটা বোঝার জন্য। এইবার কিছু মানুষ এই 40 থেকে 48 দিনও অবধি সে দিতে চায় না, আর কিছু মানুষ 10-15 দিন করার পরেই বুঝে যায় ইটস ওয়ার্কিং। কেন এটা হয়? উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা সবাই যে কোনো একটা গ্রহের জাতক। আমাদের কসমসে যে 9টা গ্রহ আছে তার মধ্যে যে কোনো একটার মধ্যে আমরা পড়ি, কিংবা কোনো একটার মহাদশা আমাদের জীবনে চলছে। তো আমরা যখন when we look at the sky, তখন সমস্ত যে প্ল্যানেটস আছে তাদের, তারা একটা অরবিটে ঘোরে। তো তো সবার অরবিট এক লেন্থের নয়। কিছু গ্রহ আছে, কিছু প্ল্যানেটস আছে, তাদের অরবিট ইজ ভেরি লং। তাদের আপনি দেখবেন যে কিছু প্ল্যানেটস, তাদের পুরো এন্টায়ার অরবিটকে কমপ্লিট করতে তাদের শর্ট টাইম লাগে, ফাস্ট মুভিং প্ল্যানেটস। আর কিছু আছে ইজ ভেরি স্লো মুভিং প্ল্যানেটস। তো আহ, যারা এই স্লো মুভিং প্ল্যানেটসের জাতক, কিংবা স্লো মুভিং প্ল্যানেটসের মহাদশা তাদের জীবনে রান করছে, তারা যখন রেমেডি করছে, তখন সেই রেমেডিটা ঠিক সেই প্ল্যানেটের যে মোশনস সেটার মতনই তার অ্যালাইন্ড হবে। ওয়ারেস যারা ফাস্ট মুভিং প্ল্যানেটসের জাতক, কিংবা তাদের জীবনে ফাস্ট মুভিং কোনো প্ল্যানেটের মহাদশা চলছে, তারা রেমেডি স্টার্ট করতেই ইনস্ট্যান্ট রেজাল্ট পায়, বিকজ দ্য মোশন অফ দ্যাট প্ল্যানেট ইজ ভেরি ফাস্ট। তো এইটা হচ্ছে বেসিক রিজন কেন আমাদের রেমেডি স্লো এবং ফাস্ট আমরা ফিল করছি, কাজ প্রত্যেকটারই হচ্ছে। সেই জন্য জ্যোতিষে বলা হয় ওয়েট ফর 40 to 48 days to get a sense that the planet is working for you. And second step is 108 days, যেখানে গিয়ে
আমরা কনফার্ম হয়ে যাই ইটস ওয়ার্কিং ফর আস। এটা হচ্ছে ভীষণ বেসিক, কেন রেমেডি দেরি করে কাজ করে, বাট কাজ সবারই করছে। এর মধ্যে কেউ কেউ একটা জিনিস ভীষণ ভুল করে ফেলে, যেটা আমাদের করা একদমই উচিত নয়। সেটা হচ্ছে আহ, আমরা ফাস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিছু মিনস তারা নিজেদের রেমেডিজে নিয়ে আসে, ফাস্ট জোর করে ফাস্ট করানোর। দ্যাট ইজ যেটা আমরা বলি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড অল। অনেকেই সেটা তাড়াতাড়ি করার জন্য সেটাকে করতে চেষ্টা করে, বাট এটা ভীষণভাবে জীবনে ব্যাকফায়ার করে। কারণ কসমসের একটা রুল আছে, যে জিনিসটা আপনার জীবনে, আমার জীবনে একটা স্ট্রাকচার্ড ওয়েতে সময় নিয়ে আসবে, সেই জিনিসটা আমাদের জীবনে স্টে করবে। যে জিনিসটা আমাদের জীবনে ফাস্ট আসবে, যদিও আসে, সেটা ফাস্ট বেরিয়েও যাবে। তো আমরা একটা প্ল্যানেটকে ফোর্স করছি টু গিভ আস রেজাল্ট। সেখানে আহ, সেই রেজাল্ট অনেকে হয়তো ইনস্ট্যান্ট পেয়েও যায়, পেয়ে গিয়ে দেখা যাচ্ছে আবার সেটা ইনস্ট্যান্ট চলে যাচ্ছে, আবার তাকে যেতে হচ্ছে সেই জায়গাটায়। সো এটা একটা ইনটক্সিকেশনের মধ্যে হয়ে যায়, আপনি লুপের মধ্যে পড়ে যাবেন, ওই লুপ থেকে বেরোতে পারবেন না কোনোদিনও। কারণ এটা একটা নেশার মতন, আমরা যখনই কিছু নেশা করছি সেটা আমাদের ইনস্ট্যান্ট কিছুটা ভালো লাগছে, যখনই সেটা চলে যাচ্ছে উই এগেন রান সেটার পেছনে। তো ঠিক এই এরকমই কিছু জিনিস হয় ফাস্ট জোর করে রেমেডিয়াল রেজাল্টস নিয়ে আসার ক্ষেত্রে। আর কিছু ক্ষেত্রে তো সেই রেমেডিয়াল রেজাল্টস পাওয়াই যায় না, বরং ভীষণভাবে ব্যাকফায়ার করে, এবং আমাদের যেগুলো অন্যান্য এরিয়াজ অফ আওয়ার লাইফ সেগুলোকে এফেক্ট করে দেয়। কারণ আপনাকে বুঝতে হবে, লিও অ্যান্ড ক্যান্সার, এই দুটো যে জোডিয়াক রাশি আছে তার স্বামী হচ্ছে সান অ্যান্ড মুন। এই দুটো জোডিয়াক ছাড়া বাকি যে কটা জোডিয়াক আছে তাদের দুটো করে ঘর আছে প্ল্যানেটের, প্রত্যেকটা প্ল্যানেটের দুটো করে ঘর আছে। তাহলে যে কোনো একটা প্ল্যানেট আমাদের কোনো একটা প্রবলেমেটিক জায়গায় যখন বসে আছে, তখন সেই প্ল্যানেটটাই আবার অন্য কোনো একটা ঘর রুল করছে যেটা আমাদের ভালো। তাহলে আমি যখন জোর করছি তাকে রেজাল্টটা দেওয়ার জন্য, তখন ওই প্রবলেমেটিক এরিয়াটাকে আমি অ্যাড্রেস করতে গিয়ে আমি আমার ভালো জায়গাটাকে খারাপ, কারণ সে তো দুটো ঘর রুল করছে আমাদের। তো ফাস্ট রেমেডি, যদি আপনারা কেউ চান যে আমাদের জীবনে খুব ফাস্ট রেমেডিয়াল মেজার্স আসুক, সেখানে সব থেকে ভালো আপনাকে ফাস্ট রেজাল্ট দিতে পারে, ইটস আ কার্মিক রেমেডির একটা পার্ট, দ্যাট ইজ ইউজিং জেমস্টোনস অ্যান্ড জুয়েলস, বিকজ জেমস্টোনস অ্যান্ড জুয়েলস হ্যাজ গট অ্যান এনার্জি, বিকজ তারা আমাদের জীবনে ভূমি থেকে আসছে। তো ভূমি থেকে যে সমস্ত জিনিস আসছে সেগুলোর কিন্তু একটা এনার্জি আছে, তার কোনো ইন্টেলিজেন্স নেই, তার এনার্জি আছে। ওয়ারাজ আমরা যখন রুদ্রাক্ষ ধার্মিক রেমেডিজ ইউজ করছি তার কিন্তু ইন্টেলিজেন্স আছে। তো দুটোর রেজাল্ট কমপ্লিটলি আলাদা, কিন্তু ধার্মিক রেমেডিজের কোনো রকম আমাদের নেগেটিভ এফেক্টস নেই, রুদ্রাক্ষের কোনো নেগেটিভ এফেক্টস নেই। কিন্তু জেম স্টোনস অ্যান্ড জুয়েলস, সেটা যদি আপনার চার্ট ঠিকঠাক করে রিড না করে আপনি ইউজ করেন, সেটা কিন্তু ডেভাস্টেটিং হয়ে যেতে পারে। সেই জন্য কার্মিক রেমেডিস যেটা আছে যে ইউজিং জেমস্টোনস, সেটা জেমস্টোনস অ্যান্ড জুয়েলস, সেটা অবভিয়াসলি গিভ ইউ ভেরি ফাস্ট রেজাল্ট, যদি কেউ ঠিকঠাক বুঝতে পারে আপনার চার্ট দেখে যে উইচ জেমস্টোনস টু ইউজ। তো এইটা হচ্ছে আমার একটা খুব বেসিক, আমি আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম হাউ জ্যোতিষ রেমেডিস ওয়ার্ক। ইট ওয়ার্কস, ইট উইল কিপ ওয়ার্কিং। ওকে, থ্যাংক ইউ।